হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমাদের গ্রেট স্মোকি মাউন্টেন ট্রিপের লাস্ট ভিডিওতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব ব্যাগপত্র যা আছে সব কিছু গাড়িতে অলরেডি লোড হয়ে গেছে। আর আমি জাস্ট একবার একটু চেক করে দেখলাম যে কেবিনে কিছু পড়ে আছে কিনা আমাদের কিছু। তো সব কিছু ঠিকঠাক আছে। তো এখন আমরা কেবিনটাকে এখন বাই বলবো। প্রথম যে কোনো কিছুই তো খুব স্পেশাল হয়, তো এই প্রথমবারের মতো আমাদের কেবিন স্টে ছিল। আমরা ভীষণ ভীষণ আনন্দ করেছি, অনেক স্মৃতি জমিয়েছি। তো এখন এই কেবিনটাকে বাই বলে আমরা আবার আমাদের বাড়ির পথের যাত্রা শুরু করলাম। আমাদের কেবিনটা তো ছিল হচ্ছে সিভিয়ার ভিলে, তো এখান থেকে আবার পিজিয়ান ফোর্জের ডাউনটাউনটা বেশ কাছে। আমরা এই 2 দিন আসার মতো কোনো সময় করে উঠতে পারিনি, তো ভাবলাম আজকে ফেরত যাওয়ার পথে একটু ঘুরে যাব। তো ওই জন্য প্রথমেই চলে আসলাম একটা খুব সুন্দর একটা আইকনিক যে টাইটানিক আছে, সেই টাইটানিকের মতো করে বানানো একটা মিউজিয়াম বা রেস্টুরেন্ট আছে এখানে। এখানে গাড়িটা রেখে আমরা হেঁটে আশেপাশে 2-4টা জায়গা দেখে তারপরে আবার গাড়িতে করে রওনা দিব। এই জায়গাটাতে খুব সুন্দর করে একটা জাহাজ বানানো টাইটানিকের শেপে, আর আইসবার্গটা ভেঙে যেরকম টাইটানিক সামনে আগাচ্ছে এইরকম একটা ওই আদলে তৈরি করা জিনিসটা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানের যে জলের স্রোতটা ওটা এমনভাবে তৈরি করা যে মনে হচ্ছে মানে জাহাজটা সামনের দিকে আগাচ্ছে জলের বুক চিরে। এই যে এটা দেখতে খুব ভালো লাগছে, যেন মনে হচ্ছে জাহাজটা সামনের দিকে আগাচ্ছে, আসলে কিন্তু তা না। আমরা তো একদম সকাল সকাল বের হয়েছি, মানে এখন ঘড়িতে প্রায় 12টার মতো বাজে। আজকে প্রচণ্ড প্রচণ্ড গরম, এত গরম আর এত রোদের তাপ। আমার মেয়ে তো অলরেডি লাল, পুরো ওর গালটাল পুরো লাল হয়ে গেছে, আর আমারও মনে হচ্ছে যেন স্কিন পুড়ে যাচ্ছে, এত রোদের তাপ। তো এরপরে আমরা একটু সামনে আগাতেই এই বিল্ডিংটা চোখে পড়লো। এটা আমরা আগের দিনই ঠিক করে রেখেছিলাম যে এটা আমরা দেখবো, কারণ গতকালকে রাতে যখন আমরা এই রাস্তা ধরে আগাচ্ছিলাম তো রাতের লাইটিংয়ের কারণে এই বিল্ডিংটা আরও বেশি আকর্ষণীয় লাগছিল। বিল্ডিংটার নাম হচ্ছে ওয়ান্ডার ওয়ার্কস। এটা এমনভাবে তৈরি করা যে মনে হবে যেন বিল্ডিংটা উপর থেকে পড়ে গেছে, মানে একদম উল্টো হয়ে পড়ে গেছে, মাথার ছাদ এভাবে রাস্তার ভিতর ঢুকে গেছে, আর বাড়ির সামনে লাগানো গাছগুলো যেমন মাথার উপরে উঠে গেছে, এইরকম একটা করে বানানো। তো এটা অনেকটা ওই যে কোনো ন্যাচারাল ডিজাস্টার বা ওই যে ভূমিকম্প বা এরকম কোনো কারণে বাড়ি উল্টে গেলে যেরকম হতে পারে এইরকমভাবে বানানো, একটা আপসাইড ডাউন মতো করে। আর এর ভিতরে কিন্তু ইন্টারঅ্যাক্টিভ সায়েন্টিফিক্যাল বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা যায়, মানে এক্সট্রিম ওয়েদার এক্সপিরিয়েন্স করা যায়। কিছু জোন আছে যেখানে ডার্ক রুম করা, এরকম নানা ধরনের অ্যাক্টিভিটিস করা যায়। তো আমরা জাস্ট বাইরে থেকে একটু দেখে নিলাম, কারণ আমাদের সেরকম কোনো অ্যাক্টিভিটিস করার আজকে প্ল্যান নেই। তো এরপরে আমরা জাস্ট এই জায়গাটা ঘুরে তারপরে আমরা বেরোয় গেলাম। পিজিয়ান ফোর্জ ডাউনটাউনটা আসলে অনেক অনেক অ্যাক্টিভিটিস করার মতো একটা জায়গা। তো আজকে যেহেতু আউটডোরের জন্য ওয়েদার একেবারেই পারফেক্ট না, ওই জন্য আমরা ঠিক করলাম যে আমরা ইনডোর অ্যাক্টিভিটিসই করব। আর সেই জন্য আমরা যাব হলিউড নামের যে ওয়্যাক্স মিউজিয়াম আছে সেখানে। তো এই জায়গাটা তো বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে যে ভিতরে অনেক এন্টারটেইনমেন্টে ভরপুর কিছু একটা হবে। তো আমরা মেইনলি এর ভিতরে আমরা যেই টিকিটটা কেটেছি তাতে হচ্ছে আমরা 4টা অ্যাক্টিভিটিস করতে পারবো। তা হচ্ছে ওয়্যাক্স মিউজিয়াম, তার সাথে আরও 3টা কী সেটা আমি আস্তে আস্তে বলছি। তো ঢুকে প্রথমেই তো দেখলাম কিংকংকে, তো তার সাথে ছবি টবি তুলে আমরা টিকিট স্ক্যান করে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। মিউজিয়ামটা ঢোকার সাথে সাথে প্রথমেই শুরু হয় হলিউডের বড় বড় স্টারদের ওয়্যাক্স স্ট্যাচু দিয়ে, আর তারপরে একজনের পর একজন খুব বিখ্যাত ক্যারেক্টার, খুব বিখ্যাত যে সমস্ত প্লেয়ার্সরা আছেন তাদের স্ট্যাচুও আছে। খুব সুন্দর করে সাজানো গোছানো, খুব নিট অ্যান্ড ক্লিন। কোনো আমি বলবো যে খুব বেশি মূর্তি দিয়ে খুব গ্যাঞ্জাম পাকানো একেবারেই সেরকম না, খুব সুন্দর করে সিম্পলভাবে সাজানো। আর এর ভিতরে আবার একটা জোন আছে যেখানে হরর যে সমস্ত ক্যারেক্টার্সগুলো আছে সেগুলো আছে। তো পুরোটা ঘোরার পর আমরা আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিসের দিকে যাচ্ছি। তো এই যে বিল্ডিংটা, এটার ভিতরে আমরা 3টা অ্যাক্টিভিটি করব। আর সেই 3টা হচ্ছে, একটা যেটা হচ্ছে আউটব্রেক, ওটা একদম ভূতের অ্যাক্টিভিটি, মানে ভিতরে যেমন ডেড অ্যান্ড আনডেড নানা ধরনের জম্বি অ্যাক্টিভিটিস আছে। তো এর ভিতরে আমি যাইনি, আমি প্রথমে গেটে দাঁড়িয়েছিলাম ঠিকই, কিন্তু আমার এত ভয় লাগে এইসব জিনিসপত্র। তো প্রথমে তো ওর বাবা বলছিল যে না, মেয়ে নিয়ে সেই যাবে, আমি না যাই, কিন্তু আমি কোনোভাবেই রাজি ছিলাম না, কারণ ভিতরে শুনেছি যে অনেক শব্দ হয়, মানে যে সমস্ত লাউড মিউজিক হয় না ভয় দেখানোর জন্য, সেরকমভাবে বানানো।
তো আমি এর ভিতরে যাইনি, আমি মেয়ে নিয়ে বাইরে বসেছিলাম। তো ওর বাবা ভিতরে গেছে, বাকিটা সবাই গেছে। তো আমি ওকে বলেছিলাম যে কিছু ক্লিপস নিয়ে এসো, আমি একটু শেয়ার করব দেখে। এরপর আমরা আমাদের থার্ড অ্যাক্টিভিটিতে গেলাম, সেটা হচ্ছে হ্যানাজ মেজ অফ মিরর। মানে এখানে দাঁড়িয়ে আমাদেরকে একটা কল্পকাহিনী শোনানো হলো যে প্রিন্সেস হ্যানা হারিয়ে গিয়েছে মিররের মেজের ভিতরে, মানে আয়নার গোলক ধাঁধাতে। আর তুমি হচ্ছে সে যে ওকে উদ্ধার করবে, তার মানে আমাকেই পথ বের করে নিতে হবে বের হওয়ার। তো ভিতরে ঢোকার পরই এত সুন্দর ম্যাজিক্যাল মিউজিক, খুব সুন্দর, একদম ডিজনির মতো, খুবই সুদিং, খুবই দারুণ। তো ওটা শেষ করে এভাবে যাচ্ছি, আগাচ্ছি, এক একটা ইলিউশনারি ইফেক্ট দিয়ে বানানো এক একটা রুম। যেমন এখানে সিঁড়িগুলোতে পা দিলে কিন্তু এক একটা করে পিয়ানোর মিউজিক হচ্ছে। আর তারপর ফাইনালি আমরা চলে আসলাম সেই মেজ অফ মিরর্সের ভিতরে। আর ঢোকার পর যে কি এক গোলক ধাঁধা, কোনটা যে আয়না আর কোনটা যে দেয়াল আর কোনটা যে রিফ্লেকশন, এটা বোঝার কোনো উপায় নেই। মানে আমি তো হারিয়েই গেছি। মানে আমি, ওর বাবা আর অনুভূতি একসাথে ছিলাম, আর বাকি দাদারা যারা আছে ওরা সবাই হারিয়ে গেছে। মানে আমরা কেউ কাউকে আসলে খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু এই অ্যাক্টিভিটিটা খুবই মজার ছিল। এরপর ছিল আমাদের ফোর্থ অ্যাক্টিভিটি, মানে আজকের লাস্ট অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে ক্যাসেল অফ কেওস। এটা মেইনলি 5D একটা রাইডের খেলার মতো আর কি। তো আর এর ভিতরে ভার্চুয়াল রিয়ালিটির অ্যাক্টিভিটি থাকে। এই জন্য ওরা আগে থেকে বলে রেখেছিল যে ছোট বাচ্চা অ্যালাউড না। তাই আমি আর মামনি বাইরে বসে ওদের খেলা দেখছিলাম, কারণ ওখানে একটা স্ক্রিন লাগানো আছে যেখানে সব কিছু দেখা যাচ্ছে যে ভিতরে কে কত স্কোর করলো, কি হলো না হলো। আমরা বাইরে বসে ওদের খেলা এনজয় করছি। আর এরপরে ওদের খেলাধুলা শেষ হওয়ার পর আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম। আর এরপরে আমরা চলে আসলাম কাম্বারল্যান্ড ফলসে। কেন্টাকিতে অবস্থিত এই কাম্বারল্যান্ড ফলসটাকে বলা হয় দ্য নায়াগ্রা অফ দ্য সাউথ। আমাদের এই দিককার সবচেয়ে বড় ফলস এটা। আর নায়াগ্রা বলার কারণ হচ্ছে এই জলধারার যে স্রোতটা, এটা দেখতে কিছুটা, মানে এই ঝর্ণাটা দেখতে কিছুটা নায়াগ্রার মতো। আর যেহেতু আমরা নায়াগ্রা ফলস দেখেছি, যার জন্য আমরা আসলে রিলেট করতে পারছিলাম যে হ্যাঁ, কিছুটা মিল অবশ্যই রয়েছে। আর এই কাম্বারল্যান্ড ফলস আরেকটা কারণে ভীষণ ভীষণ বিখ্যাত, আর তা হচ্ছে মুনবো। বিশ্বের খুব কয়েকটা জায়গায় মুনবো দেখা যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে এটা। প্রতি পূর্ণিমার রাতেই মুনবো দেখা যায়। মুনবো হচ্ছে রাত্রিবেলার রংধনু। চাঁদের আলো যখন ঝর্ণার জলের ওপরে পড়ে, তখন যে রিফ্লেকশনের মাধ্যমে রংধনুটা সৃষ্টি হয়, সেটাকে বলা হয় মুনবো। তো এটা তো মাস্ট দেখার মধ্যে পড়েই। আর তাছাড়া আমার যদি সুযোগ হতো, আমি তাহলে অবশ্যই মুনবোর টাইমিংটা মেনটেন করে আসতাম, মানে পূর্ণিমা দেখে আসতাম বা রাত্রির দিকে আসতাম। তো সেটা যেহেতু হয়নি, তো হয়তো আমি আবার আসবো মুনবো দেখতে। আমরা এই জায়গাটায় আজকে আরও কিছুক্ষণ থাকতে চাচ্ছি, কিন্তু যেটা হয়েছে প্রচণ্ড প্রচণ্ড গরম। সকালে তো বলছিলাম চামড়া পুড়ে যাচ্ছে, আর এখন মনে হচ্ছে আমি গ্রিল হচ্ছি, এত গরম। তো মামনিকে নিয়ে আসলে বাইরে আর বেশিক্ষণ থাকাটা ঠিকও হবে না, প্রচণ্ড গরম। আর তার উপরে আমরা বাসায় ফিরবো আজকেই। তো এই তো আমাদের এবারকার ট্যুর এখানেই শেষ হলো। খুব সুন্দর সুন্দর সময় কাটালাম, অনেক সুন্দর জিনিস দেখলাম, নতুন অনেক এক্সপিরিয়েন্স হলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।